কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু কোরবানির যে পশুর যে হাটগুলো সেগুলো কিন্তু আসলে জমে উঠছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের ঐতিহ্যবাহী বুড়িহাটে এবং দেখছি ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু এই যে হাট সেটি কিন্তু একেবারে জমে উঠেছে। সকাল থেকে কিন্তু যারা বিক্রেতা, বিশেষ করে যারা পশু লালন পালনকারী, তারা কিন্তু আসলে পশু নিয়ে এই হাটে আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে জেলার যে খামারিরা আছেন এবং জেলার বাইরের যে খামারিরা আছেন তারাও কিন্তু এই বাজারে কিন্তু পশু নিয়ে এসেছেন এবং এবারের হাটকে ঘিরে আমরা দেখেছি যে শেষের দিকে যেহেতু আসলে সেই কারণে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন, বিশেষ করে জেলার ক্রেতা থেকে শুরু করে স্থানীয় ক্রেতা এবং জেলার বাইরেরও অনেক ক্রেতা কিন্তু রয়েছেন আজকের এই পশুর হাটে। তারা কিন্তু পশু দেখছেন এবং দেখে কিন্তু নিজেদের পছন্দ মতো পশু কেনবার কিন্তু চেষ্টা করছেন। এবং দাম নিয়ে যদি বলি, এবারের পশুর হাটকে ঘিরে কিন্তু দামের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু বলা চলে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের ঘিরে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এবার আসলে খাদ্যের দাম বেশি, পশু লালন পালনের খরচ বেশি পড়েছে, সেই অনুযায়ী তারা আসলে দাম পাচ্ছেন না। অন্যদিকে বিক্রেতার কথাও যদি বলি, তারা কিন্তু বলছেন যে এবার আসলে গত বছরের থেকে দাম কিছুটা বেশি এবং তারা বলছেন প্রতি মন গরুতে কিন্তু তারা বলছেন যে প্রায় 5 থেকে 10 হাজার পর্যন্ত দাম বেশি চাওয়া হচ্ছে এবারে। তারা যেটি বলছেন যে পশু আসলে গত বছর মন ছিল 30,000 টাকা, সেটি আসলে এবার 40,000 বা কোনো কোনো ক্ষেত্রে 45,000 পর্যন্ত আসলে দাম হাঁকা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে এই যে দামের যে তারতম্য সেটি কিন্তু আসলে পশুর হাটের যারা আসছেন ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন। এবং হাটকে ঘিরে নিরাপত্তার কথা যদি বলি, রংপুর জেলায় প্রায় শতাধিক হাট রয়েছে এবারের স্থায়ী ও অস্থায়ী মিলে এবং এই হাটগুলোতে নিরাপত্তার জন্য জেলা পুলিশ এবং মহানগর পুলিশ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। একই সাথে সার্ভেলেন্স টিম রয়েছে জাল নোট চেনার উপায়। এবং একই সাথে যদি বলি যে এই হাটগুলোতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই হাটগুলোকে ঘিরে আমরা যেটি দেখেছি যে ভেটেরিনারি যে টিম, সেই টিমও কিন্তু রয়েছে স্ট্যান্ড বাই। এবং বলা চলে যেহেতু আর কয়েকদিন পরে আসলে বলা চলে যে ঈদ, সে কারণে কিন্তু একেবারে বেচা কেনা কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে রংপুরের হাটগুলোতে। এই মুহূর্তে আমরা ভোলায় যাব, সেখানকার পশুর হাটের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। হাটগুলি কিন্তু কেনা বেচা সরগরম হয়ে রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে আমি ভোলার দৌলতখানের অন্যতম একটি বৃহৎ পশুর হাট নুরমিয়ার হাটে এসেছিলাম। এখানে 4টা পর্যন্ত আমার পেছনে যে মাঠটা রয়েছে সে মাঠটা দেখলাম যে ক্রেতা বিক্রেতার উপস্থিতি, কিন্তু 4টার পরে কিছু ঊনপঞ্চাশটা স্থায়ী পশুরহাট এবং বাকিগুলো অস্থায়ী পশুরহাট রয়েছে। এর প্রত্যেকটা পশুরহাটেই আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক গরু, মহিষ এবং ছাগল, ভেড়া উঠছে। ক্রেতা বিক্রেতা তাদের পছন্দ সেই দাম চাচ্ছে, বিক্রেতারা ক্রেতারা তাদের পছন্দ মতো পশু কেনার জন্য এক হাট থেকে আরেক হাটে ছুটছেন। আমরা ক্রেতা বিক্রেতার সাথে আলাপ করে দাম চাচ্ছে, বিক্রেতারা ক্রেতারা তাদের পছন্দ মতো পশু কেনার জন্য এক হাট থেকে আরেক হাটে ছুটছেন। আমরা ক্রেতা বিক্রেতার সাথে আলাপ করে যে বিষয়টা জানতে পেরেছি যে আসলে 1 লাখ থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকার মধ্যে যে পশুগুলো আছে সেগুলোর চাহিদা বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো অনেক বড় বড় পশু রয়েছে। আমরা ভোলা পশু সম্পদ বিভাগের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ভোলা এবছর কোরবানির জন্য 81,000 পশুর দরকার, কিন্তু ভোলার বিভিন্ন খামারে কৃষকেরা প্রায় 1 লক্ষাধিক পশু প্রস্তুত করেছে কোরবানির বিক্রির জন্য। বাকি যে অতিরিক্ত 81 থেকে 25,000 পশু রয়েছে তারা আরো বাড়বে। শুরু করছে, শ্রমিক শুরু করছে। উত্তরা 18 নম্বর সেক্টরের দিয়াবাড়ি যে পশু কোরবানির হাট, সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ জমকালোভাবে পশু কোরবানির হাট শুরু হয়েছে এবং ধরতে গেলে কিন্তু মোটামুটি 18 নম্বর সেক্টরের পুরোটা জুড়েই কিন্তু কোরবানির হাট কিন্তু এখানে বসেছে। এখানে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি, এখানে আমরা হাটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে ঘুরে ঘুরে দেখলাম এবং যেটি দেখলাম যে গরু যেখানে রাখা হচ্ছে, অবস্থান করছে, সেখানে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে এবং কাদামাটি রয়েছে। সেই কাদামাটির মধ্যেই কিন্তু গরুগুলোকে রাখা হয়েছে। এমন
দেখেছি। এই সম্পর্কে এখানকার গরুর যারা এনেছেন, খামারি যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের কাছে যেটি অভিযোগ করেছেন যে কর্তৃপক্ষ যারা এই গরু ব্যবস্থাপনা, গরুর হাট ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বারবার অভিযোগ দেওয়ার পরেও তাদের এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেটি কিন্তু তারা খুব একটা বেশি আমলে নেননি। আরেকটি যেটি বড় প্রতিবন্ধকতা আমরা খেয়াল করেছি সেটি হচ্ছে যে এখানে যারা গরুর ব্যাপারী যারা এসেছেন, তাদের যে থাকা খাওয়ার যে ব্যবস্থা, বিশেষ করে খাবারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু যথেষ্ট করুণ অবস্থায় তারা দিন যাপন করছে এবং রাত্রি যাপন করছে, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। এছাড়া যে গরু বেচা বিক্রির যে বিষয়, তারা মোটামুটি সন্তুষ্ট আছেন এবং তারা বলছেন যে কেউ 15টি গরু নিয়ে এসেছিলেন, কেউ 20টি গরু নিয়ে এসেছিলেন। তারা ইতোমধ্যে কেউ অর্ধেক বিক্রি শেষ করেছেন, কারো বাকি রয়েছে বিভিন্ন বাকি যে গরু এবং ছাগল যেগুলো আছে সেগুলো তারা ঈদের আগেই বেচা বিক্রি শেষ করতে পারবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তাদের বিক্রির ক্ষেত্রে যে সন্তোষ প্রকাশের ক্ষেত্রে আমরা যদি বলি, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে খুব বেশি যে চড়াও মূল্যে তারা গরু বিক্রি করতে পারছেন এমনটি কিন্তু হচ্ছে না। বিশেষ করে ছোট এবং একেবারে যে বড় গরুগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিক্রিতে বেশ টানপোড়েন পড়েছে এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুতে কিন্তু সেই গরু ক্রেতা কিন্তু বেশি, এমনটি কিন্তু তারা বলছেন। বিশেষ করে এখানে আমরা লক্ষ্য করেছি যে এই দিয়াবাড়ি এলাকাটি সাধারণত সবসময় ফাঁকা থাকে, কিন্তু গরুর হাট বসার কারণে কিন্তু এখানে বেশ মানুষের সমাগম হয়েছে, যার কারণে কিন্তু এখানকার যে ট্রাফিক সিস্টেম সেটি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল। কিন্তু এখানে আমরা যেটি খেয়াল করেছি যে ট্রাফিক পুলিশ ডিএমপির পক্ষ থেকে যারা নিযুক্ত আছেন তারা কিন্তু বেশ ভালোভাবেই এটি সামাল দিয়ে উঠছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো রাজধানীর দিয়াবাড়ির পশু কোরবানির হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা, রংপুর, ভোলা থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।